হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। মা কিন্তু আজকে অসম্ভব মজাদার একটা খাবার রান্না করছে। বলো তো সেটা কি? সেটা হচ্ছে দেশি কই মাছ দিয়ে তেল কই। এটা খুব খুব মজার একটা রান্না। তাহলে চলো দেখে নিই মা কীভাবে এটা রান্না করছে। প্রথমেই এর জন্য লাগছে দেশি কই মাছ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন বাটা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, লাগছে লবণ, গুঁড়ো মশলা আর সরিষার তেল। বা প্রথমে কই মাছে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, তার মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে মা এগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে দেবে। মশলাগুলো দিয়ে মাছটা খুব সুন্দর করে মাখিয়ে রেখে এরপরে মা কড়াইতে সর্ষের তেল গরম করে নেবে। এর মধ্যে মা একটু লবণ দিয়ে তার মধ্যে একটা একটা করে কই মাছগুলো দিয়ে দিচ্ছে। কই মাছগুলো খুব সাবধানে দেবে। কই মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু পরে মা একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে কই মাছগুলো একটা একটা করে উল্টে নিচ্ছে। মা এই কই মাছগুলো কিন্তু বেশ কড়া করে ভেজে নেবে। কই মাছগুলোকে এপিট ওপিট বারবার উল্টে নিয়ে ভাজি হয়ে গেলে মা এগুলো তুলে নেবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে মা জিরা আর কালি জিরা ফোড়ন দিয়ে দিবে। এগুলো থেকে খুব সুন্দর গন্ধ যখন বেরোবে এর মধ্যে মা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এই পেঁয়াজগুলোকে মা গোল্ডেন করবে। খুব আস্তে আস্তে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। পেঁয়াজগুলো যখন খুব সুন্দর হয়ে গোল্ডেন হয়ে আসবে তখন মা এর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ রসুন বাটা দিয়ে এগুলোকে খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে। এরপরে মা এর মধ্যে 1 টিস্পুনের মতো আদা বাটা দিয়ে আরও সুন্দর করে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে এই পর্যায়ে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো ব্যবহার করব। মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছে। এটাকে খুব সুন্দর করে কষাতে মা। এ পর্যায়ে মা ব্যবহার করছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাতে মশলা পুড়ে না যায় এর জন্য মা সামান্য জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে মা ঝোলের জন্য জল ব্যবহার করছে। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে। ঝোলটা একটু ফুটে উঠলে মা এর মধ্যে দিয়ে দেবে কাঁচামরিচ। আর একটু কিছুক্ষণ পরে এর মধ্যে মা ব্যবহার করছি জিরা বাটা মশলার কিন্তু স্বাদই অন্যরকম। এরপর মা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবে। দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে এসছে। এ পর্যায়ে একটু নেড়েচেড়ে মা এর মধ্যে দিয়ে দেবে কই মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে মা ছেড়ে দিচ্ছে। দেখো এখনই কি সুন্দর রং চলে এসছে, তাই না? মাছগুলো দিয়ে মা আরও কিছুক্ষণ এটাকে ঢেকে দেবে। কিছুক্ষণ পরে দেখো আমাদের তেল কইয়ের ভিতর থেকে কিন্তু তেলটা একদম ছেড়ে এসছে, মানে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এ পর্যায়ে মা ব্যবহার করবে গরম মশলার গুঁড়ো। তারপরে এর মধ্যে ছড়িয়ে দেবে ধনিয়া পাতা। ব্যাস, আমাদের তেল কই কিন্তু একদম রেডি। দেখেছো কালারটা কি সুন্দর? দেশি কই দিয়ে এইভাবে যদি তেল কই রান্না করা না যায় তাহলে কি আর কই মাছ খাওয়া হলো বলো? আমার তো খুব ভালো লাগে মার হাতের এই তেল কই। তাই তোমরাও দেরি না করে রেসিপিটা ফলো করে এক্ষুনি রান্না করে ফেলো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাঁ, সাবধানে থেকো। বাই বাই।